Welcome to China Glass Bridge, Guangzhou, China. So everybody, you enjoy. এটা হচ্ছে গ্লাস ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন তারা গ্লাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমরাও কিছুক্ষণ পরে এই গ্লাস ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাব, ঠিক আছে? তো আপনাদের দেখাবো আমি পুরোটাই। শাইলোর বিশাল একটা টিম, এই টিমের মধ্যে রয়েছে শক্তিশালী মানুষগুলা, আগুন। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে শাইলোর সেই আগুন মাখা জিনিসগুলা দেখতে পাচ্ছি উঠতেছে আর উঠতেছে, পাহাড় উঠতেছে। এখনো মাত্র 45 মিনিটের মধ্যে 2 সেকেন্ড হয়েছে, বাকি রয়েছে কত? 43 সেকেন্ড। আপনারা কি রাজি আছেন নাকি? ঠিক ঠিক। হ্যাঁ, সুন্দর সুন্দর পাহাড়। ওয়াও, সে একটা ড্রাগন দেখলেই ভয় লাগে। চায়না ব্রিজে আছি। গুলং ব্রিজ। ব্রিজে ওঠার জন্য সবাই প্রস্তুত এবং আমরা অন দা ওয়েতে আছি। আজকে আপনারা দেখাবো কিভাবে মানুষ গ্লাস ব্রিজে হাঁটে। খুবই ইন্টারেস্টিং। এখানে যে ডাইনোসর গুলো আছে, ওয়ান কাইন্ড অফ লাইফ, সো বি কেয়ারফুল, ঠিক আছে? যে কোনো মুহূর্তে কামড় দিতে পারে। এই এই ডাইনোসরের যদি কেউ কামড় খায় তার জীবন একদম শেষ। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। দাদু, ডাইনোসরের যদি কামড় খান আপনার জীবন শেষ একদম চুদলিং বম। কিন্তু এই যে আপনাদের দেখাচ্ছি একদম লাইভ, দেখতে পাচ্ছেন ডাইনোসর নড়তেছে। সুপার। চায়নায় ভ্রমণ আসলে প্রত্যেকটা পয়েন্টে খুবই এক্সাইটিং, নতুন কিছু আপনারা দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, ক্লোজ টু ডেস্টিনেশন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে এই চায়না ভ্রমণের প্রত্যেকটা এক্সাইটিং অসাধারণ সৌন্দর্যগুলো আমি আপনাদের প্রথম থেকে একদম দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা গ্লাস ব্রিজে পুরো কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গ্লাস ব্রিজ, আমরা ওখানে যাব। এখান থেকে আমি আপনাদের দেখাই, উপরে দেখতে পাচ্ছি গ্লাস ব্রিজটা, আপনাদের দেখাবো। আপনি এদিকে একটা আছে পুরোটাই। এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের দিক থেকে আসতে হবে। এই ওয়াটারফলটা খুবই সুন্দর। এটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। আমি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এভাবে সিঁড়ি বেয়ে আপনাকে অনেকক্ষণ উঠতে হবে, প্রায় 45 মিনিট। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একদম কাছ থেকে দেখায়, এখানে পড়তেছে, এই হচ্ছে ওয়াটারফলটা। আমাদের কিন্তু এখনো প্রায় অনেকক্ষণ হাঁটতে হবে। চলুন আমরা এক্সাইটিং মোমেন্টগুলো একসাথে বিউটিফুল মোমেন্ট আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখেন, খুবই সুন্দর। এটা মনে করেন এদিকটা যেমন সুন্দর, এদিকটাও সুন্দর। এত সুন্দর একটা জায়গা, এখানে ওয়াটারফল রয়েছে, এবং এই জায়গাটাকে চাইনিজ ভাষায় কি বলে তা জানি না। হ্যাঁ, খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে। আমরা ভিতর দিয়ে যাই। ওয়াও, তারা মানে গাছগুলো কাটে ফেলে নাই, তারা গাছগুলোকে সেভাবে রাখছে। এটা একটা ড্রাগনের গুহার মতো লাগতেছে, একদম অরিজিনাল রাখার চেষ্টা করছে তারা। দাদুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়াও, আপনার অনুভূতিটা বলেন। ও, আমার অনুভূতি হচ্ছে অসাধারণ। এখানে না আসলে আসলে বোঝা যাবে না। টাকা দিয়ে আসলে টাকা উসুল। অনেকক্ষণ ধরে হাঁটছি, একটু টায়ার্ড লাগতেছে, তবে ভালো লাগতেছে। দেখি এই সাইডেরটা কি অবস্থা। Can we go this way? Yeah, go here. Thank you. যতই উপরের দিকে যাচ্ছি ততই ভালো লাগতেছে। কি অসাধারণ, পুরো এক্সাইটিং। এখানে নিজে না আসলে কখনোই বোঝা যাবে না যে আসলে কি পরিমাণ সুন্দর একটা জায়গা। প্রিয় বন্ধুরা, দেখি একটু ভাব নিয়ে দেখি কি অবস্থা, কেমন লাগে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মনতে চাচ্ছে যে কখন উপরে পৌঁছাবো। আস্তে যান ভাই, আস্তে যান। পড়ে গেল ভাই, সাবধান। এই পার্কের প্রত্যেকটা পয়েন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা আনন্দ পায়। এখানে প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে ভ্রমণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি আনন্দ করতেছে, ড্যান্স করতেছে মানুষ। মানে প্রত্যেকটা পয়েন্টে মজা আর মজা।
আমরা হাঁটতে হাঁটতে অনেকটা কাছাকাছি চলে আসছি, দেখলে মনে হয় কাছে, কিন্তু পাহাড় বেয়ে উঠতে অনেক কম টাইম লাগে। এভাবে পাহাড় বেয়ে উঠতে গিয়ে আপনি এমন কিছু আনন্দঘন মুহূর্তের দেখা পাবেন যা আপনার খুবই ভালো লাগবে। দেখেন, এখানে চায়নার যে ইন্ডিজিনাস পিপল, চায়নার আদিবাসী যারা আছেন, যারা এই পাহাড়ে আগে বসবাস করতো, তাদেরকে কিন্তু ওভাবে রাখা হয়েছে। সো আমরা যাওয়ার সময় একটু হাত মিলালাম, তাদের সাথে আনন্দ করলাম। দেখেন, তারাও কিন্তু আমাদের সাদরে গ্রহণ করেছে। মেন কথা হচ্ছে ওনাদের কাজ হচ্ছে পর্যটক যারা আছেন তাদের সাথে একটা ইন্ট্রোডিউস করা, তাদের যে কালচার, হ্যাঁ, তারা যে এখানে ছিল। পরবর্তীতে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাহাড় বেয়ে ওঠার পর আবার বাস আসে, ওখানে বাসে করে আবার কিছু দূর গিয়ে আবার পাহাড় উঠতে হয়। আমরা আবার বাস থেকে নামলাম, বাস থেকে নেমে আবার এখান থেকে আবার উঠতে হবে। এই যে এদিক থেকে যেতে হবে। এই যে দাদু নামছে, জাকির ভাই, আমার দাদু নামছে, শালম ভাই নামছে, আরে নামতেছে আর নামতেছে। এখন কিন্তু উঠতে হবে দাদা, ওই যে 45 মিনিট উঠতে হবে। ওকে মুরাদ ভাই, 45 মিনিট উঠার জন্য রাজি আছেন নাকি? ইয়েস। এই যে আমি আর মুরাদ ভাই, এই দাদু আছে, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। আর দাদু নামতেছে, ওয়েলকাম। এখন 45 মিনিট উঠতে হবে দাদু। আর কাশেম ভাই এবং আমাদের বন্ধু ডেভিড গাইড করতেছেন। এখন আমরা উঠবো এই উপরে একদম, ঠিক আছে? ওয়াও, এই বাসগুলো দিয়ে হচ্ছে প্রথম স্পট থেকে দ্বিতীয় স্পটে নিয়ে আসে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি নতুন কিছু দেখা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চায়নার যে কালচারাল যে মুভমেন্টগুলো ওনারা শো করতেছে। আমরা দেখি, ওনাদের সাথে একটা আনন্দ করার চেষ্টা করি। ভিডিও করেন তো, কে দিবে? তো ভিডিও করেন। থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের চায়নার গ্লাস ব্রিজ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ, এবং এখানে রয়েছে সুন্দর ওয়াটারফল। আমার সাথে রয়েছে আমার প্রিয় ভাই শাহালম ভাই। আমরা দুজনে এই চায়না ব্রিজের পুরোটা দেখাবো, ঘুরে ঘুরে একটু ঘুরি। আমাদের আর কেউ নাই, দুই ভাই আছি। পুরো জায়গাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি সাথে থাকবেন এবং ফলো দিবেন, শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসা অবিরাম। এই জায়গাটা খুবই সুন্দর, নিচে দেখতে পাচ্ছেন ওয়াটারফল, এবং খুবই সুন্দর জায়গা। এই জায়গাটার মধ্যে আসলে আপনাদের মনে হবে যে কোথায় আসলাম। আসলে জীবনে প্রথম চায়নার এই সুন্দর জায়গায় ভ্রমণ অভিজ্ঞতা বলতে আমার খুব ভালো লেগেছে। আপনারা যখনই যাবেন, এখানে কিন্তু উপরে উঠতে গেলে যে নিচ থেকে প্রায় 45 মিনিট আপনাকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। আর উপর থেকে যখন দেখবেন মনে হবে পুরোটাই স্বর্গ, একটা রাজ্য। সো চায়নায় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা গুয়াংজুতে গেছিলাম। যাক, এই চায়না গ্লাস ব্রিজের এই জায়গাটা একটু হেঁটে দেখতেছিলাম যে কেমন লাগে। তো অনেকে এখানে গ্লাস দিয়ে হাঁটতে গেলে অনেকের প্রবলেম হয়। তবে দেখবেন যে মাঝখান দিয়ে একটা হাঁটার ইয়েটা ব্লক করে দিচ্ছে, যেটা একটা প্লাস্টিকের ইয়ে দিয়ে, যারা ভয় পায় তাদের জন্য আর কি, ঠিক আছে। এবং উপর থেকে দেখেন যে আমরা যেখানে হাঁটছিলাম ওই ব্রিজটা দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।